কমরেড জোসেফ স্টালিন বিশ্ব কমিউনিস্ট আন্দোলনের অন্যতম সুউচ্চ নেতা, সোভিয়েত ইউনিয়নের সামগ্রী রূপায়ণের অন্যতম কারিগর এবং দ্বিতীয় যে বিশ্বযুদ্ধে যার নেতৃত্বে হিটলার মুসোলিনির বাহিনীকে পরাস্ত করে শুধু রাশিয়াকে রক্ষা করা না, ইউরোপকে ধ্বংসের হাত থেকে বাঁচানো না, গোটা মানব সভ্যতাকে বাঁচিয়েছেন সেই কমরেড জোসেফ স্টালিনের আজকে 145তম জন্মদিন। এই দিন উপলক্ষে আমরা ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর রাজ্য কমিটির তরফ থেকে তার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য দিয়ে তাকে শ্রদ্ধা জ্ঞাপন করছি। সারা দেশের সাথে, পৃথিবীর সাথে, সারা রাজ্যেও জোসেফ স্টালিনকে আজকে তার এই 145তম জন্মদিনে আমরা যারা এই ভারতবর্ষের মানুষ, বিশেষ করে বর্তমান সময়কালের মধ্য দিয়ে যাচ্ছি, বিশেষভাবে তার ভূমিকা, তার কর্মকাণ্ড এবং তিনি শুধুমাত্র কমরেড লেনিনের কাছ থেকে দায়িত্ব গ্রহণ করার পর থেকে না, সে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়তে শুধু একজন সমন্বয়ক হিসেবে না, একজন কূটনৈতিক, রাজনৈতিক এবং এরকম একটা যুদ্ধের সেনাপতি হিসেবে যে ভূমিকা পালন করেছেন, তা আজকের দিনের পৃথিবীতে এবং বিশেষ করে ভারতবর্ষে এটা অনুধাবন করার একটা তার বিশাল একটা ব্যাপার রয়েছে। প্রেক্ষাপট বা সময়কাল হয়তো বিভিন্ন, মঞ্চ হয়তো বা আলাদা, কিন্তু আমাদের দেশে আজকে যা চলছে প্রায় একই ধরনের প্রেক্ষাপট। সেটা হলো হিটলার মুসোলিনি তখন অস্ত্র বলে শুধু সারা ইউরোপ না, সারা পৃথিবী দখল করার চেষ্টা করেছিল। আজকে আমাদের দেশে মোদি শাহ অগণতান্ত্রিক এবং স্বৈরাচারী পথে এই দেশের 140 কোটি মানুষকে পদানত রাখার এবং দেশকে সাম্রাজ্যবাদের হাতে সঁপে দেওয়ার চেষ্টা চালাচ্ছে। আমাদের দেশের সংসদ, আইন, কানুন, সংবিধান সব লোককে তছনছ করে দিচ্ছে। সেই জায়গায় সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধে যেমন একা সোভিয়েতের পক্ষে ইউরোপকে, সোভিয়েত ইউনিয়নকে বাঁচানো কঠিন ছিল, ঠিক আজকের দিনেও আমরা একা বামপন্থীরা বা কোনো রাজনৈতিক দল এককভাবে সেখানে এই মোদি শাহর হাত থেকে, আরএসএস, বিজেপির হাত থেকে দেশকে রক্ষা করা সম্ভব না। তো এই জায়গায় দাঁড়িয়ে যে কিভাবে যে অন্যান্য জনগণের অংশের মধ্যেও মিত্র শক্তি জোগাড় করা যায়, তাদেরকে একটা মানবতা, গণতন্ত্র এবং স্বাধীনতা রক্ষা করার জন্য সামিল করা যায়, যেভাবে কমরেড জোসেফ স্টালিন সেই সময়তে মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, তারপর এই ইংল্যান্ডকে একসাথে করে মানবতাকে বাঁচিয়েছিলেন। আজকের দিনে ছোট প্রেক্ষিতে হলেও আমাদের দেশেও গণতন্ত্র রক্ষায়, সংবিধান রক্ষায় আমাদেরকে হিসেবের সে অভিজ্ঞতা, তার সেই সাহস, তার বুদ্ধিমত্তা অনুসরণ করতে হবে। তার সাথে আজকের পৃথিবী যেরকমভাবে এক মেরু বিশ্ব তৈরি হয়ে এই পুঁজিবাদের হাতে মানে তার দখলে চলে যাচ্ছে, তা থেকেও মুক্তির যে জোসেফ স্টালিন তার সময়কালেই যে পৃথিবীর 1 নম্বর অর্থনীতি হিসাবে সোভিয়েত ইউনিয়নকে এগিয়ে নিয়ে গেছিল, সেই পথে, সেই পথ বা সে শিক্ষা আজও প্রাসঙ্গিক। সেই পথেই এই পৃথিবীকে নিতে হবে। মানুষের মধ্যে ঐক্য এবং শ্রমিক শ্রেণীর যে নেতৃত্বে লড়াই, সংগ্রাম, আন্দোলন, এটাকে এগিয়ে নিয়ে যাওয়ার শপথ আজকে আমরা গ্রহণ করছি আজকের এই দিন।
Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.